গ্রাম অঞ্চলে থাকলে যে একটা সিগন্যাল চলা হয় এই অবস্থা একটা আমরা ভয়ে ভয়ে থাকি, কিন্তু এখানে আসার পরে সেটা অনুভব হচ্ছে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আসলে যারা মানার মতো মানুষ তারা মানতেছে, আর আমরা তো চট্টগ্রামের মানুষ এবং বাংলাদেশের মানুষ অনেক সময় বিপদটাকেও কি রহমত হিসেবে নিয়ে নেয়, তাই সেজন্য কেউ মানতেছে কেউ মানতেছে না। যারা মানতেছে না তারা সাগরে নামতেছে, আর যারা মানতেছে তারা একটু মানে নিজের সেফটি নিয়ে এখানে থাকছে, এটাই আর কি। আলহামদুলিল্লাহ এমনি অনেক ভালো লাগতেছে এখানে এসে, মানে বিপদ আসতেছে সেটা মনে হচ্ছে, যে মনে হচ্ছে এখানে অনেক এনজয় হচ্ছে, এটাই মনে হচ্ছে। থেকে আমরা এই আজকের সফরটা আমরা 2 দিন আগে আসছিলাম, কিন্তু আবহাওয়ার পরিবেশটাই কিন্তু আরও সুন্দর করে দিচ্ছে। ধরতে গেলে খুব মজা লাগতেছে, খুব ভালো লাগতেছে, আমরা সবাই এনজয় করছি। প্রায় আমরা 40 জন মতো আসছি। খুব ভালো লাগতেছে, এই হালকা মেঘাচ্ছন্ন আকাশ খুব ভালো। কিন্তু গতকালকে পানিতে নেমেছে, আজকে যেহেতু লাল পতাকা দিয়ে দিছে সেজন্য আমরা পানিতে নামতেছি না আর কি, আমরা এখানে এনজয় করতেছি। এরকম ওয়েদার আগে কখনো দেখিনি, আজকে মনে হয় নিম্নচাপ হওয়ার কারণে সমুদ্রে অনেক বড় বড় উত্তাল ঢেউ হচ্ছে, এই ওয়েদারে মানে নামাও নিষেধ করা হচ্ছে। বৃষ্টি হচ্ছে তো এখন মনে হচ্ছে সিঙ্গেলের কারণে আমরা যারা এখানে বিভিন্ন ব্যবসা করি তো ব্যবসাটা এখন বন্ধ, ওই বন্ধের কারণে আমরা চলতে কষ্ট হচ্ছে। আর ওই বৃষ্টির কারণে পানি একটু অতিরিক্ত বেশি উত্তাল হলো, বাট এখন যে সকালের যেই এখন ইয়াটা মানে এই অনুভূতিটাই একটা আলাদা, মানে ভালো লাগে। অন্যান্য দিনের চেয়ে আজকে ভয়াবহ খুব রূপ ধারণ করেছে, যার ফলে সাগর অন্যান্য দিনের চেয়ে আজকে উত্তাল। তার জন্য আমরা সতর্কতা করতেছি টুরিস্টদেরকে যাতে বিচে না নামে। বিচে নামলে আমরা সতর্কতার সাথে দেখতেছি যাতে টুরিস্টরা ডুবে না যায় বা বিপদে না পড়ে। তো আমরা অলওয়েজ তাদেরকে আমরা বাঁশি দিয়ে সতর্কতা করতেছি সবাইকে। সাগর উত্তাল এবং বরাবরই ঢেউ এবং গুপ্তখাল বেশি এবং ঢেউ ঘন ঘন, যার কারণে আমরা লাল ফ্ল্যাগটা লাগিয়েছি যাতে টুরিস্ট এসে যেন ওই ফ্ল্যাগটা দেখে সচেতন হয়। কিন্তু ইয়াং জেনারেশন যারা আছে উল্টাই ওনারা নেমে যায় এবং বললেও মানতেছে না। তারপরেও আমরা দেখতেছি দূরে গেলে ওনাদেরকে আমরা বাঁশি দিয়ে আনতেছি যাতে বিপদে না পড়ে।